হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 34। ফায়ো ভীষণ কনফিউজড ছিল, কজ ও ভাবছিল ও ম্যাডলিন যাবে কি যাবে না। ও মেন্টালি প্রিপেয়ার্ড ছিল না, কজ ও ভীষণ ভয় পাচ্ছিল। ওয়েল, পিডিন ওকে কমফোর্ট করে। নেক্সট সিন কাট হয় আর প্রিন্সেসকে দেখায়। প্রিন্সেস নিজের কাজ নিয়ে ভীষণ বিজি ছিল। সাডেনলি ওখানে প্রিন্স করেল আসে। প্রিন্সকে দেখে প্রিন্সেস বলে, এমন কি ইম্পর্ট্যান্ট কাজ যার জন্য তুমি আমার ওয়ার্ক প্লেসে চলে এলে? মিস ভাইও আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা শুনে প্রিন্সেস ব্যাস একটা ফাইলে সিগনেচার করছিল। ও একদম থমকে যায়। প্রিন্স করেল বলে, হোয়াট হ্যাপেন প্রিন্সেস? ওয়েল, আর ইউ নট হ্যাপি? ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে, সো আমাদেরকে ওনাদের ওয়েলকাম করার জন্য থাইল্যান্ড অবশ্যই যাওয়া উচিত। প্রিন্সেস বলে, ওয়েল তুমি যাও, আমি যেতে পারবো না। আমি এখন ভীষণ বিজি, সো আমি যেতে পারবো না। তুমি আর পাপা দুজনে গিয়ে ওনাদেরকে ওয়েলকাম করো। ওয়েল প্রিন্স করেল, আমি কি তোমার উপর ট্রাস্ট করতে পারি? তুমি ফায়ো আর ওর ফ্যামিলিকে অনেক ভালোভাবে ওয়েলকাম করবে? প্রিন্স করেল বলে, অফকোর্স, ওয়েল ইটস মাই প্লেজার। আমি অবশ্যই ওনাদের অনেক ভালো কেয়ার করব। দেন প্রিন্স করেল ওখান থেকে চলে যায়। প্রিন্সেস ব্লু এমন প্রিটেন্ড করে লাইক ও ভীষণ বিজি নিজের কাজ নিয়ে, বাট ও কন্টিনিউয়াসলি ব্যাস ফায়োর কথা ভাবছিল। তখনই ওখানে একটা সার্ভেন্ট ইসাবেল আসে আর ওকে হট চকলেট দেয়। প্রিন্সেস ইসাবেলকে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। তখন ইসাবেল বলে, বাট ইয়োর হাইনেস, আমি যদি এখান থেকে চলে যাই, সো আপনার কেয়ার কে করবে? প্রিন্সেস একটু রুডলি বলে, জাস্ট লিভ মি অ্যালোন। ইসাবেল আর কিছুই বলে না, ও ব্যাস ওখান থেকে চলে যায়। আদার সাইড ফায়োকে দেখায়। ফায়ো ব্যাস দাঁড়িয়েছিল। তখন ওর কাজিন ওকে বলে, ফায়ো কাল আমরা এয়ারপোর্ট যাব, তুমি এখনো ঘুমাওনি কেন? সো ফায়ো বলে, অ্যাকচুয়ালি আই কান্ট স্লিপ অ্যাট অল। ফায়ো ওর কাজিনকে বলে, হোয়াট অ্যাবাউট ইউ? তুমিও তো এখনো ঘুমাওনি। সো ওর কাজিন ওকে বলে, আমি একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমার একটু লেট নাইট হয়েছে। ওয়েল ফায়ো, তুমি কি প্রিন্সেসের সাথে দেখা করার জন্য ভীষণ এক্সাইটেড? ফায়ো রিপ্লাই করে, হ্যাঁ, বাট আমি যতটা এক্সাইটেড তার থেকেও বেশি নার্ভাস। তখন ওর কাজিন নাম ওকে বলে, ওয়েল ফায়ো, ইউ ডোন্ট ওয়ারি, আমরা তো সবাই তোমার সাথে থাকবো, সো তোমার নার্ভাস হওয়ার কোনো নিড নেই। ওয়েল জাস্ট ডু ইয়োর বেস্ট। দেন পি নাম বলে, ফায়ো ওয়েল এবার তুমি ঘুমিয়ে পড়ো বলে পি নাম ওখান থেকে চলে যায়। আর ফায়ো নিজের রুমে চলে আসে। ভীষণ লেট নাইট হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। ব্যাস থাইল্যান্ডে ফায়ো আর ম্যাডলিনে মিস ব্লু দুজনের চোখের ঘুম একদম পালিয়েছে। ওয়েল অনেক দিন পরে ওদের দুজনের আবার দেখা হতে চলেছে, তাই তো ওরা এতটা এক্সাইটেড। ওয়েল প্রিন্সেস ব্যাস ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখন ওর পাপা ওর কাছে আসে আর বলে, ব্লু আজ স্টারগুলো কতটা শাইন করছে, লাইক ইউ, একদম পারফেক্ট। টাইম এসে গিয়েছে তোমায়ও শাইন করার, কজ আমি এতদিন ধরে যে প্লেসটা তোমায় দিতে চেয়েছিলাম সেই সময় এখন এসে গিয়েছে। ম্যাডলিনের রেসপন্সিবিলিটি এখন তোমায় নিতে হবে। তখন প্রিন্সেস বলে, পাপা আমি যদি তোমায় বলি
আমি এই রেসপন্সিবিলিটি নিতে চাই না। ওয়েল, এটা ভীষণ হেভি, আর আমি চাই না এই রেসপন্সিবিলিটি তুমি আমায় দাও। যতদিন না প্রিন্স এই সবের পারফেক্ট হয়ে উঠবে ততদিন তোমায় এই রেসপন্সিবিলিটি কমপ্লিট করতে হবে। আমি এটা ক্যারি করতে পারবো না। তখন কিং আর্থার ব্লুকে বলে, ইউ নো ভেরি ওয়েল ম্যাডলিন আর ম্যাডলিনের লোকজন সবাইয়ের রেসপন্সিবিলিটি তোমায় নিতে হবে, কজ এটা তোমার ডিউটি, যেটা তোমায় কমপ্লিট করতেই হবে। আর এই রেসপন্সিবিলিটিটা তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি। আদার সিনে ফায়োকে দেখাই। ফাইনালি ফায়ো থাইল্যান্ড থেকে ম্যাডলিনে চলে এসছে। ফায়ো যখন ম্যাডলিনে এন্ট্রি করে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ এই প্লেসটা ভীষণ সুন্দর, একদম রূপকথার গল্পের মতো, যেখানে সত্যি প্রিন্সেস থাকে। ফায়ো তো প্যালেসটা ভীষণ ভালো করে দেখছিল, কজ এখানে ওর লাভ মিস ব্লু আছে। কিং আর্থার আর প্রিন্স করেল দুজনেই ফায়োকে ওয়েলকাম করার জন্য আসে। ফার্স্ট ওরা দুজন ওনাদেরকে থ্যাংক ইউ বলে ওদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য, আর ওদেরকে একটা ওয়ার্ম ওয়েলকাম করে। ফায়ো ফার্স্ট সরি বলে প্রিন্স করেলকে, দেন ও আস্ক করে প্রিন্সেস ক্যাথারিনা কেন আসেনি। সো করেল বলে, অ্যাকচুয়ালি আমার সিস্টার কিংডমের অনেক কাজে বিজি, তাই ও আসতে পারেনি। বাট ডোন্ট ওয়ারি, ইভিনিং টাইমে ওর সাথে তোমাদের দেখা হয়ে যাবে। নেক্সট সিন কাট হয়, আর একজন গার্ড আসে আর বলে, ইয়োর হাইনেস প্রিন্সেস ক্যাথারিনা ব্লু আসছেন। ফায়ো যখন এটা শোনে ওর হার্টবিট সুপার ফাস্ট হয়ে যায়। ফাইনালি ও প্রিন্সেসকে দেখতে চলেছে। ফাইনালি প্রিন্সেস ব্লু ওর সামনে আসছে। এটাই ওর হার্টবিট ফাস্ট করার পারফেক্ট রিজন। প্রিন্সেসের ড্রেস, নেকলেস আর ওনার অ্যাটিটিউড দেখে ফায়ো একদম সারপ্রাইজড ছিল। ও ভাবছিল, সত্যি এটাই সেই প্রিন্সেস যার সাথে ও এতদিন কাটিয়েছে। ও তো ব্যাস বিশ্বাসই করতে পারছে না, কজ দুটো পার্সনের মধ্যে অনেকটাই ডিফারেন্স। ইনি তো রয়্যাল প্রিন্সেস। ফায়ো তো ব্যাস প্রিন্সেসকে দেখছিল, বাট ও ভুলেই যায় ও সবার সামনে আছে। প্রিন্সেস ওকে বলে, ওয়েলকাম ফায়ো। তখনই ও নিজের সেন্সে ফেরে। বি কমফোর্টেবল, ওকে? এটা তোমার নিজের হাউস মনে করো। ফায়ো বলে, আই এম গ্ল্যাড টু সি ইউ প্রিন্সেস ক্যাথরিনা ব্লু। ওদের দুজনের মধ্যে একটা কিউট আই কন্ট্যাক্ট হয়। প্রিন্সেস ব্লু বলে, ফায়ো তোমায় এখানে প্রপারলি ওয়েলকাম করা হয়েছে তো? কোনো কিছু মিসিং নেই তো? তো ফায়ো রিপ্লাই করে, নট অ্যাট অল, সব কিছু একদম ঠিক ছিল। প্রিন্স করেল ভীষণ ভালোভাবে আমার ফ্যামিলিকে ওয়েলকাম করেছে, আর এখানে উনি নিয়ে এসছেন। প্রিন্সেসের প্রত্যেকটা ওয়ার্ড ভীষণ সফট ছিল, লাইক এ রিয়েল রয়্যাল প্রিন্সেস। ওনার অ্যাটিটিউড, ওনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই একদম পারফেক্ট, একদম পোলাইট। উনি ভীষণ তাড়াতাড়ি ওদের কনভারসেশনস এন্ড করে দেয়। ফায়ো তো কোনো কিছু বলার কোনো চান্সই পায় না। ও ব্যাস শকড হয়ে প্রিন্সেসের দিকে তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 33 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।